হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। লক্ষ্মীর ভান্ডারের সমস্ত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভান্ডারের জুন মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে ইতিমধ্যে তার নোটিশ জারি করে দিয়েছেন রাজ্য সরকার। এছাড়াও যে সমস্ত মহিলারা মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সে বিষয়েও জানানো হয়েছে। এর পাশাপাশি বহু মহিলাদের এই জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না, তাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তো ইতিমধ্যে মে মাসের টাকা তো প্রত্যেকে পেয়েই গেছেন, এবার অপেক্ষায় আছেন যে জুন মাসের টাকা কবে দেবে। তো প্রত্যেকের জন্য বড় সুখবর রয়েছে, কারণ প্রকাশ করা হয়েছে জুন মাসের টাকা দেওয়ার তারিখ। তো কত তারিখ থেকে জুন মাসের টাকা প্রত্যেক সুবিধাভোগী মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এবং যারা মে মাসের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে, এছাড়াও কোন কোন মহিলাদের জুন মাসে টাকা দেওয়া হবে না এবং কী কারণে তাদের টাকা বন্ধ করা হচ্ছে সে বিষয়ে কি জানিয়েছেন নবান্ন, এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী হন তাহলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো নবান্নের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসে যে টাকা দেওয়ার কাজ তা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যে ডবল টাকা দেওয়ার কথা ছিল, অর্থাৎ 500 টাকার জায়গায় 1000 টাকা এবং 1000 টাকার জায়গায় 1200 টাকা, তা ইতিমধ্যে এপ্রিল মাস থেকে প্রত্যেক সুবিধাভোগী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে এবং এই জুন মাস নিয়ে মোট 3বার এই ডবল টাকা দেওয়া হবে। আর এই মে মাস শেষ হতে না হতেই জুন মাসে যে টাকা দেওয়ার প্রসেস সেটি শুরু হয়ে গেছে। তো জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসের 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে প্রথম ধাপের টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হবে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। আর যে সমস্ত মহিলারা এই সময়ের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না আপনারা চিন্তা করবেন না, যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই সবাইকে তো একসঙ্গে টাকা দেওয়া সম্ভব নয়, তাই ধাপে ধাপে সবাইকে টাকা দেওয়া হবে, তাই দেরি হলেও কিন্তু আপনারা প্রত্যেকেই টাকা পাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি ঘোষণা করেছেন নবান্ন। দেখুন, বলা হয়েছে যে সমস্ত মহিলাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও তাদেরকে মে মাসের টাকা দেওয়া হয়নি সেই সমস্ত মহিলাদের মে মাসের টাকাটি জুন মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনাদেরকে জুন মাসে মে মাস আর জুন মাস 2 মাসের টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা পেতে চলেছেন 2000 টাকা এবং এসটি ও এসসি শ্রেণীর মহিলারা পেতে চলেছেন 2400 টাকা। তো জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য নবান্নের তরফ থেকে বড় সিদ্ধান্ত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার জুন মাসে নতুন ও পুরাতন বহু সুবিধাভোগী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করলো রাজ্য সরকার। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের জুন মাস থেকে টাকা দেওয়া বন্ধ করলো এবং কী কারণে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না সে বিষয়ে কি জানানো হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে ইতিমধ্যে নবান্নের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় পদক্ষেপ নিতে চলেছেন রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার বহু সুবিধাভোগী মহিলাদের জুন মাস থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করতে চলেছেন রাজ্য সরকার। তো কোন মহিলাদের টাকা দেওয়া বন্ধ করতে চলেছে দেখুন, বলা হয়েছে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাননি তাদেরকে কিন্তু জুন মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না, তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে মে মাসে কিন্তু প্রচুর মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আপনারা যদি এখনও পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্কটি করিয়ে নেবেন। এবং এরই পাশাপাশি যে সমস্ত সুবিধাভোগী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে আবেদন করেছেন কিংবা আধার কার্ডে বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের ফর্ম জমা করেছেন সেই সমস্ত মহিলাদের এবার জুন মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করতে চলেছেন রাজ্য সরকার। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্ত মহিলাদের কিন্তু জুন মাসে টাকা দেওয়া হবে না, তাদের পুনরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যাটিকে সমাধান করতে হবে, তারপর থেকেই কিন্তু তারা আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। এছাড়াও যে সমস্ত মহিলাদের বয়স 25 বছরের নিচে কিন্তু তারা আধার কার্ডে বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং টাকা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলাদেরও কিন্তু এই জুন মাস থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে।
যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে আরও বেশি কড়া পদক্ষেপ নিচ্ছেন। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।